ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের উপর শুনানি শেষে দুপুরে এই আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। এদিকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানকে প্রভাবিত করতে বাইরে থেকে কোনো চাপ নেই। অন্যান্য ক্ষেত্রে যেসব কার্যক্রম চলে, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম বা ব্যত্যয় হবে না বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে তৌফিক রহমান অর্ণব যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য আদালতে আবেদন করে দুদকের তদন্ত টিম। সোমবার সকালে দুদকের আবেদনের উপর শুনানি শেষে দুপুরে তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি তদন্তে টিম গঠন করা হয়েছে। তাদের কার্যক্রমও চলমান। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও 2 কন্যার ব্যক্তিগত শুনানির তারিখ থাকলেও তারা দুদকে উপস্থিত হননি। এ বিষয়ে দুদক আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সচিব। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মশিউর রহমানের বিষয়ে অনুসন্ধানকে প্রভাবিত করতে বাইরে থেকে কোনো চাপ নেই বলেও জানান খোরশেদা ইয়াসমিন। দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।